তুই এই বাড়িতে কেন আসছিস? হ্যাঁ, তোর মতো চরিত্রহীনা কলঙ্কিনী একটা মেয়ের সাথে আমি আর কোনোদিন সংসার করবো না। আকাশ, আকাশ, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আমার জীবন থাকতে আর কোনোদিন এই ধরনের ভুল করবো না। তুমি আমার এবারের মতো মাফ করে দাও। আমি আমার জীবনের কোনোদিন এই ভুল করবো না। আপনি এখন এই জায়গায় বসে বসে মরিচ ঝাড়তেছেন? হ্যাঁ, মানে আপনার যখন ইচ্ছা হবে আপনি রান্না করবেন, আপনার যখন ইচ্ছা করবে আপনি বসে থাকবেন, নিজের মন মর্জি মতো কাজ করবেন না। এই বাড়িতে আমার কথায় সবকিছু হইব। আমি যা কমত তাই এই বাড়িতে হইব, কারণ এই বাড়িতে টাকা কিন্তু আমার স্বামী দেয়, ঠিক আছে? তাই আমার কথা মতো এই বাড়িতে সবকিছু চলবে। বৌমা, তোমার যেমন স্বামী আমারও পোলা, আমি মা হিসেবে কর্তা খাওয়া সব অধিকারটা আমারও আছে। কত বড় স্পর্ধা! আমার মুখে মুখে কথা কইতেছে, আই বুড়ি, আমার মুখে মুখে কথা কইতেছে, কত বড় সাহস! আমার উপরে আর কোনোদিন ঘরে কথা দিতে যাবেন না। আর এই বুড়ি সারাদিন নাকে কান্দা চলতেই থাকে। আমি জানি আমি অনেক বড় ভুল করছি, কিন্তু আমি তোমার ভুলটা বুঝতে পারছি। তুমি তুমি অন্তত আমার একবার সুযোগ দাও, একবার সুযোগ দিয়ে দেখো আমি ভালো হয়ে যাবো। আমি আর কোনোদিন এই ধরনের কাজ করবো না। যা, তুই জমির কাছে যা, জমির সাথে সংসার কর। কেন জমি তোকে খাওয়ান দিতেছে না, ভাত দিতেছে না, তোর সুখ পূরণ করতেছে না, তোর চাহিদা পূরণ করতেছে না? যা, তোর জমির কাছে যা, যা। ভাবি, একটা জিনিস আমি কিছুতেই বুঝতেছি না, আমার মায়াদা আপনার বাড়ির থেকে বার করে দিল কে? আবার নাকি আকাশ বলছে যে এই বাড়িতে যদি নাকি পা রাখে তোর পা ভাঙিয়া ফেলাইবো। আমি একদম ঠিকই বলছি, আমি আপনার মেয়ের সাথে সংসার করবো না। সংসার করবে না মানে? আমার মায়া এমন কি অপরাধ করছে যে বাড়িতে বার করে দেবো? আব্বা, আমি করতেছি, ঢাকায় থাকা অবস্থায় আমি একটা পুরনো সম্পর্ক করতাম, পরকীয়া করতাম। আমি না টাকায় আসক্ত হয়ে গেছিলাম। আমার মনে হইতো আকাশ যে প্রবাস থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে মনে হয় একদিন আমি অনেক বড় লোক হবো। আব্বা, আমি না একটা জিনিস খুব ভালো করে বুঝছি, পরকীয়াতে কোনো সুখ নাই। যদি কোনো সুখ থেকে থাকে সেটা হইতেছে প্রকৃত স্বামীর সুখ। আকাশ, আম্মা, আমার ক্ষমা করে দেন, আমি আমার ভুল বুঝতে পারছি। ও আব্বা, একটু বুঝাও না। চুপ! আর তুই আমার বাপ বলে একবারও ডাকবি না। তোর মতন মাই আমি জন্ম দিছি। তামান্নাপুর শুনছো কি হয়েছে? আকাশ ভাইয়ের তো বিয়ে ঠিক হয়েছে। এই, তুই কি করতেছিস? যা কইতেছিস ঠিক কইতেছিস তো? আমি সত্যি কইতেছি। না, এটা হইতে পারে না। আর এভাবে আর কত? জীবনটা তো অনেক বড়। একজন ভুল করছে বলে তো আরেকজন ভুল বুঝতে পারি না। আকাশ, তোমরা দুজন হাত ধরে দাঁড়াইছো কেন জায়গা? আমি কেন ওর হাত ধরে দাঁড়াইছি সেই কফি তুমি তোমারে দিব? সেই দিবা, কারণ এখন আমি তোমার বিবাহিত বউ। বউ, বউয়ের দায়িত্ব জানো? বউয়ের কি করা উচিত সেটা জানো তুমি? হ্যাঁ, যখন তোমার আমি বউ বলে স্বীকৃতি দিয়েছিলাম তখন তুমি সাথে প্রতারণা করছিলাম, আর এখন আসছো বউয়ের অধিকার নেই, আর আমি তোমার বউ বলে মানিই না। আর আমি শুনলাম তুমি কি করে বিয়া করতেছো? তুমি যা শুনছো একদম ঠিক শুনছো, আমি এবারেই বিয়া। তুমি ওরে কেমনে বিয়া করো? হ্যাঁ, তুমি ওরে কোন মুখ নিয়ে বিয়া করো? আমি কিন্তু তোমার এখনো বিবাহিত বউ, আমাকে কিন্তু কোনো তালাক হয় নাই। এমন অবস্থায় গিয়ে তুমি কোনো মায়ের বিয়া করতে পারো না। আমি যদি বিয়ে করার হয় এবারেই বিয়ে করবো। আমিও পয়সা থাকতে কোনোদিনই ভাষাতে তোমার বিয়ে হইতে দিব না। তুই তুই বিয়ে ভাঙবি, তুই বিয়ে ভাঙার কে রে? আমি তার সেই বিয়া করবো। তোর কাছে তো সুযোগ ছিল, তুই সুযোগের সদ ব্যবহার করতে পারছ না, তুই সুযোগটা হারাইছিস। আর আমি সুযোগ পেয়েছি, আমি কেন সুযোগটা ছাড়বো? আর আমি আকাশে অনেক আগে থেকেই পছন্দ করতাম। আকাশ ভাই তোরে পছন্দ করতো দেখা, তোদের বিয়ে হয়েছে দেখা আমি আর আগ বাড়াই নাই। আর এখন যখন আমি সুযোগ পেয়েছি, আমি কেন সুযোগ হাতছাড়া করবো? আর তোর মতো মানুষরে আমার ভুলাইতে 1 সপ্তাহ সময় লাগবে। আমি তোর হাত পা ধরে কইতেছি, তুই আমার সংসারটা ভাঙিস না। সংসারে এরকম ঝগড়া বিবাদ অনেক হয়, ঠিক আছে? আমি একটা ভুল করছি, কিন্তু আমি তোমার ভুলটা বুঝতে পারছি। তুই আমাকে দুজনের মাঝখান দিকে সইরা যা, আমি তোর কাছে সাহায্য করতেছি। আকাশ, আকাশ, আমি তোমার কাছে হাত করতেছি। তুমি তুমি আমার সংসার দেবে ভাঙা দিও না। তোমার তালাক নামা তোমার বাসায় পৌঁছায় যাবে, আর আমি যদি বিয়ে করি এবারেই বিয়ে করবো। আকাশ, আকাশ, শোনো, তুমি আমার এত বড় সর্বনাশ